আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। ভিডিওতে জানুন যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির চূড়ান্ত সুপারিশ নিয়ে কি জানালো। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো চলুন আমরা দেখে আসি যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির চূড়ান্ত সুপারিশ নিয়ে কি আপডেট থাকছে। যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লক্ষাধিক শিক্ষক নিয়োগের ষষ্ঠ গণবিজ্ঞপ্তির আবেদন গ্রহণ চলছে। আগামী 10 জুলাই রাত 11টা 49 পর্যন্ত আবেদন করা যাবে, অর্থাৎ আবেদন কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে, যেখানে 10 তারিখের রাত 11টা 59 পর্যন্ত আবেদন করতে পেরেছেন প্রার্থীরা। ফি জমা দেওয়া যাবে 13 জুলাই পর্যন্ত। এরপরে চূড়ান্ত সুপারিশ কার্যক্রম শুরু হবে। এই কার্যক্রম শেষ করতে 1 মাসের মতো সময় লাগতে পারে বলে জানা গেছে, অর্থাৎ এই 13 তারিখে যদি টাকা জমা দেয় তারপর থেকে 1 মাস সময় লেগে যাবে কমপ্লিট করতে। তো বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসির একটি সূত্র জানিয়েছে, এবার পুলিশ ভেরিফিকেশন ফর্ম অনলাইনে পূরণ করে সেটি সরাসরি আইনশৃঙ্খলা বাহিনীর কাছে পাঠানো হবে। ভিরল ফর্মগুলো চেক করতে কিছুটা সময় লাগবে। এছাড়া এগুলো সঠিক প্রক্রিয়ার পাঠাতে হবে। সব মিলিয়ে চূড়ান্ত সুপারিশ 1 মাসের মতো সময় লাগতে পারে, তবে কাজ দ্রুত শেষ করতে পারলে চূড়ান্ত সুপারিশ দ্রুত হবে। ষষ্ঠ গণবিজ্ঞপ্তির চূড়ান্ত সুপারিশ সম্পর্কে জানতে চাইলে এনটিআরসির সচিব এম রিদওয়ানুল হক দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, চূড়ান্ত সুপারিশ কবে করা হবে সে বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। পুলিশ ভেরিফিকেশনের বিষয়টিও রয়েছে। সব মিলিয়ে চূড়ান্ত সুপারিশ করতে কতদিন লাগবে তা এখনই বলা যাচ্ছে না। এর আগে সারা দেশের এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যে 1,822 জন শিক্ষক নিয়োগ দেওয়ার লক্ষ্যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি, যা গত 22 জুন থেকে গণবিজ্ঞপ্তির আবেদন শুরু হয়ে আসছে। তো আমরা দেখেছি যে এখন সর্বশেষ আবেদনও শেষ, কিন্তু 13 তারিখ পর্যন্ত টাকা জমা দিতে পারবেন প্রার্থীরা। অর্থাৎ সব মিলিয়ে কিন্তু এই 1 মাসের মতো সময় লাগতে পারে। তবে আবেদনের যোগ্যতা নির্ধারণে বলা হয়েছে যে প্রার্থীর বয়স 4 জুন 2025 তারিখে সর্বোচ্চ 35 বছর হতে হবে। তো 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা চূড়ান্ত ফল প্রকাশিত হয়েছে। পাশাপাশি নিবন্ধন সনদের মেয়াদ ফল প্রকাশের তারিখ থেকে 3 বছরের মধ্যে থাকতে হবে। বয়স ও সনদের মেয়াদের শর্ত পূরণ না করলে প্রার্থীদের আবেদন করতে পারবেন না। তো ভিউয়ার্স, এই ছিল 18তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত পাশ করে যারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করেছেন তাদের সর্বশেষ আপডেট।